HTML এবং CSS টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা হেডার আপনারা কিভাবে তৈরি করবেন। ঠিক আমার এখানে যে হেডারটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা হেডার আমরা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট আপনারা যেটা এই যে বেসিক যে স্ট্রাকচার HTML সেটা সম্পর্কে আশা করি যে আপনারা অলরেডি জানেন। সেটা হচ্ছে যে সেটা আমি লিখেছি। তো এখানে লিঙ্ক দিয়েছি, তার মানে হচ্ছে style.css এর একটা পেজের সাথে এটাকে লিঙ্ক দিয়েছি। আর এখানে বডির মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে দেখাবে ব্রাউজার। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা লগো দেখতে পাচ্ছেন, লগো বলতে একটা ইমেজ আমি ইউজ করেছি। তো এই ইমেজটা আমি আগে নিয়ে আসি। তো সেটা নিয়ে আসার জন্য এখানে আমি ডিপ দিয়ে জাস্ট লিখবো হচ্ছে ক্লাস ইকুয়াল লগো। তো এটা করার পরে লগো নামে দেখতে পাচ্ছেন যে একটা ক্লাস আমি ওপেন করেছি। তো এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো। তো ইমেজটা আমরা যেখানে রেখেছি সেটা হচ্ছে যে আমি যেখানে HTML এবং CSS জিনিসটা সেভ করেছি ঠিক ওই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে index.html অর্থাৎ আমার এই HTML ফাইলটা, আর CSS হচ্ছে আমার এটার মধ্যে একটা ইমেজ লেখা দেখতে পাচ্ছেন। এই ইমেজের ভিতরে আমি এই যে ইমেজটা সেটা আমি ইউজ করব। তো এখানে একটা ফোল্ডারের ভিতরে আমি আবার অনেকগুলো ইমেজের মধ্যে একটা এই ইমেজটা রেখেছি। তো আমরা এটাই এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ইমেজটা কোথায় আছে সেই ডিরেক্টরিটা দিব। তো সেটা দেওয়ার জন্য এখানে ডট দিয়ে লিখবো হচ্ছে লগো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তারপর লিখবো হচ্ছে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল অর্থাৎ অ্যাড্রেসটা দিচ্ছি যে কোথায় আছে, ইমেজেস তার মানে হচ্ছে আমার ফোল্ডারটার নাম, আর ইমেজের নাম, তারপর হচ্ছে ইমেজের ফরম্যাটটা। তো এটা দেওয়ার পরে তারপর যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি এখন এটাকে সেভ করি Ctrl+S দিয়ে, আর এটাকে যদি তারপর রান করে ফায়ারফক্স দিয়ে, আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না। এটা না দেখার পিছনে কারণ হচ্ছে এখানে আমার ওয়াইড এবং হাইটটা আমাকে উল্লেখ করে দিতে হবে। তো সেটা আমরা এখন উল্লেখ করে দিব। তো এখান থেকে আমি জাস্ট একটু সাহায্য নেই, সেটা হচ্ছে এটা। তো এখানে আমি বলে দিচ্ছি যে ওয়াইড হচ্ছে 950 পিক্সেল, আর হাইট যেটা সেটা হচ্ছে 280 পিক্সেল। এখন যদি আমরা সেভ করে এটাকে রিলোড করি আপনারা ইমেজটা দেখতে পাচ্ছেন। তো এটা আশা করি যে এতটুকু বুঝতে পারলেন যে এখানে একটা ক্লাসের নাম দিয়ে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ওয়াইড এবং হাইটটা উল্লেখ করে দিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা করেছি একটা আনঅর্ডার লিস্টকে এরকম লিস্টে দিয়েছি। তো সেটা আমরা করব এখন। তো সেটা করার জন্য এখানে আমরা ঠিক উপরে যেহেতু লিস্টটা সেটা আমরা দিব। তো এটাকে জাস্ট লিখে হচ্ছে ডিপ ক্লাসের নাম দিলাম হচ্ছে লিস্ট, ডিপ শেষ করলাম এখানে। আর এখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট ইউএল। তারপর যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের যে লিস্টটা সেটা আমরা দিব। তো এখানে আপনারা জানেন যে নোটপ্যাড প্লাস প্লাসে অল্টার শিফট টেনে ড্র্যাগ করলে এরকম চলে আসে, একসাথে আপনি সব কিছু লিখতে পারবেন। তো এখানে আমরা ঠিক অ্যাঙ্কার ট্যাগের মাঝখানে আমরা কি নাম দিতে চাচ্ছি এটা দিয়ে দিব, অর্থাৎ মেনুবারের যে মেনুগুলোর নাম সেটা আমরা দিয়ে দিব। তো আমি দিলাম হচ্ছে কন্ট্যাক্ট আস, আর লাস্টেরটা দিলাম হচ্ছে হেল্প। তো দেওয়ার পর এটা যদি আমরা সেভ করে জাস্ট আউটপুটটা দেখি, দেখতে পাচ্ছেন যে আনঅর্ডার যে লিস্টটা সেটা আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো এখন আমরা এটা ডিজাইনটা ঠিক এটার মতো করব। তো সেটা করার জন্য এখানে আমরা যে ক্লাসটা ইউজ করেছি লিস্ট, সেটা দিয়ে আমরা এখানে এটা ডিজাইন শুরু করি। ডট লিস্ট দিয়ে আমি দিলাম হচ্ছে এ কমা হচ্ছে লিস্ট। তো এখানে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে ডিসপ্লে ইন লাইন, তার মানে হচ্ছে একটা লাইন আমাকে দেখাবে। দেখতে পাচ্ছেন যে একটা লাইন দেখাচ্ছে। তারপর নিচের যে দাগটা আছে সেটা আমরা উঠাই দিব। তো সেটা ওঠানোর জন্য আমরা লিখব হচ্ছে টেক্সট ডেকোরেশন হচ্ছে নান। এখন দেখতে পাচ্ছেন যে নিচের যে দাগটা সেটাও চলে গেল। তারপর যেটা করব সেটা হচ্ছে যে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। তো সেটা আমি যেহেতু আগে একবার দেখিয়েছি তো আর সময় নষ্ট না করে এখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসছি। তো এখান থেকে আমি যেটা করব ফন্ট সাইজ এবং কালারটা এবং মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে আমার প্যাডিং 20 পিক্সেল, এই তিনটা জিনিস নিয়ে আসলাম। তো আচ্ছা, তো সেভ করার পরে আপনার কালারটা হোয়াইট যেহেতু দেওয়া আছে সেই জন্য দেখা যাচ্ছে না। তো আপাতত আমরা এটাকে হোয়াইট না দিয়ে আমরা ব্ল্যাক দিয়ে রাখলাম, পরে চেঞ্জ করে নিব।
তো দেখতে পাচ্ছেন যে হুম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হেল্প, মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে এখানের প্যাডিং লেফট 20 পিক্সেল যেটা দেওয়া আছে, আর ফন্ট সাইজ হচ্ছে 22 পিক্সেল যেটা ফন্টের যে সাইজটা, আর যেটা ব্ল্যাক কালারটা দিলাম। তো তারপরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যেটা করা হয়েছে পিছনের যে কালারটা সেটা আমরা দিব। তো সেটা আমরা দিব হচ্ছে, তার মানে হচ্ছে পিছনে একটা আমাকে ডিপ খুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুটা ডিভিশন, একটা হচ্ছে লিস্টের জন্য আর একটা হচ্ছে আমার এই যে লগোর জন্য। এখন আমরা যেটা করব, পেছনে একটা ডিপ দিব যেটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিব। তো এই ডিপটা দিব হচ্ছে এখানে, তো ডিপ লিখে আমরা জাস্ট দিলাম হচ্ছে ক্লাস, এটা দিলাম হচ্ছে মেইন কন্টেন্ট। এখন সেই ডিপটাকে আমরা শেষ করব কোথায়, ঠিক লগোর ডিপের নিচে, কারণ হচ্ছে লগো এবং যে আমরা যেটা ইউজ করেছি আনঅর্ডার লিস্ট, দুটাকে আমরা একই একটা জায়গা একই কালারের ভিতরে ইউজ করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেছনের যে কালারটা এটা লগো এবং হচ্ছে লিস্টের একই রকম কালার। তো পিছনের কালারটা আমরা এই পুরোটার মধ্যে দিতে চাচ্ছি, তো সেহেতু আমার যে লিস্ট আছে এবং যে লগো আছে এটা ঠিক পরেই আমি ডিপটা দিলাম। এখন যেটা আমরা করব, যে মেইন কন্টেন্ট নামে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে এখন এখানে কাজ করব। তো এখানে আমরা চলে যাই, ডট দিয়ে আমরা দিলাম হচ্ছে মেইন কন্টেন্ট। এখন এখন আমরা যেটা করব, মেইন কন্টেন্টের আমার যে আমরা কয়েকটা জিনিস উল্লেখ করে দিব, সেটা হচ্ছে যে আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি ফার্স্ট সেটা দেই। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিলাম। এখন যদি সেভ করে জাস্ট রিলোড করি, দেখতে পাচ্ছেন যে পেছনের যে কালারটা সেটা চলে আসছে এবং সেটা একটু এলোমেলো হবে। তো আমরা একটা সাইজটা ঠিক করব। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে ওয়াইড এবং হাইটটা উল্লেখ করে দিব যে কতটুকু পর্যন্ত যাবে। তো 1000 পিক্সেল আমি দিলাম ওয়াইড এবং হাইটটা দিলাম হচ্ছে 400 পিক্সেল। তো সেটা আমরা উল্লেখ করে দেই। সেভ করার পর এখন যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন যে 1000 নিচে হচ্ছে এটা হচ্ছে 400 পিক্সেল যে হাইটটা আছে, আর ওয়াইডটা হচ্ছে আমার 1000 পিক্সেল। তারপরে যেটা করব সেটা হচ্ছে এখানে মার্জিন লেফট, অর্থাৎ এখানে যে একবারে কোনায় চলে গেছে, আর এখানে একটু হোয়াইট একটা জায়গা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে একবারে কোনায় চলে গেছে। তো এখানে আমরা দুটার একটু অ্যাভারেজ করব, দুটা যাতে প্রায় সমান দেখা যায়। তো এই জন্য মার্জিনটা আমরা লেফটে দিয়ে দিলাম হচ্ছে 5 পিক্সেল, যাতে করে পেছনের যে সাদা যে কালারটা দেখা যাচ্ছে সেটা যাতে দুদিকে সমান দেখা যায়, অর্থাৎ এটার মতো ওইটা তো দেখা যায়। এখন যদি আমরা রিলোড করি, এখন দেখতে পাচ্ছেন প্রায় সমান চলে আসলো এখানে এবং এখানে। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে মাঝখানে যে লগোটা আছে অর্থাৎ পেজটা আছে সেটাকে একটু ডানে বাঁয়ে নিয়ে আসবো। তো সেটা করার জন্য দেখতে পাচ্ছেন যে লগো যেখানে লেখা আছে, তো আমরা লগোটাকে কি করব, ডানে নিয়ে যাব। তো সেটা করার জন্য লগোতে আমরা একটু লগোতে মার্জিন দিব। তো সেটা আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে মার্জিন লেফট 20 পিক্সেল। তো সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, Ctrl+V, Ctrl+S। এখন দেখেন এখানে যে লগোটা আছে সেটা একটু ডানে চলে যাবে, দেখতে পেলেন যে লগোটা ডানে চলে গেল। তারপরে যেটা করবো, সে হোয়াইট একটা বর্ডার দিব। তো সেই বর্ডারটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে বর্ডার 5 পিক্সেল দিব এবং বর্ডারের যে কালারটা সেটা সলিড সাদা হবে এবং সলিড মানে হচ্ছে সলিড হবে। তো সেটা আমরা দেই এখানে Ctrl+V, 5 পিক্সেল সলিড এবং কালারটা হচ্ছে হোয়াইট। এখন যদি আমরা এটাকে রিলোড করি, তাহলে চারিদিকে একটা হোয়াইট বর্ডার দেখতে পাচ্ছেন। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে হুম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হেল্প যে লেখাটা আছে এটা যাতে একটু নিচে চলে আসে, একটাতে যেমন অনেকটা নিচে। তো এটা করার জন্য আমার যে লিস্ট নামে আমার যে ইয়েটা আছে, অর্থাৎ যে ট্যাগটা আছে পুরো লিস্টটা, সেটাকে আমরা মার্জিন দিয়ে নিচে নামিয়ে দিব। তো লিস্টের উপরে আমরা প্যাডিং দিচ্ছি। তো প্যাডিংটা দিয়ে আমরা নিচে নামিয়ে দিব 20 পিক্সেল। এই যে লেখাটা আছে সেটাকে, অর্থাৎ পুরোটা হচ্ছে লিস্ট, সেই লিস্টটাকে আমরা 20 পিক্সেল প্যাডিং উপরে দিয়ে নিচে নামিয়ে দিলাম। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে লেখাটাগুলো আছে সেটাকে আমরা হভার করব, সিম্পল একটা হভার, যেটা এখানে করা হয়েছে, অর্থাৎ নেওয়ার পরে নিচে একটা আন্ডারলাইন আসে, সেই জিনিসটা করব। তো সেটা করার জন্য আমি ফার্স্টে কালারটাকে হোয়াইট করে নিই, যেটা আমরা আগে লিস্টে যেটা ব্ল্যাক দিয়েছিলাম এটাকে আমরা হ্যাশ সাইন দিয়ে 6টা অ্যাপ দিলেই সেটা কালারটা হোয়াইট চলে আসবে। এখন সেভ করে রিলোড করি, দেখতে পাচ্ছেন যে সাদা চলে আসলো। তো এটাকে যদি হভার করতে চাই, কিছুই না, জাস্ট লিখবো হচ্ছে লিস্ট এ, তারপর একটা কোলন দিয়ে লিখবো হচ্ছে হভার, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তারপর লিখবো হচ্ছে ডিসপ্লে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, অর্থাৎ যে আন্ডারলাইনটা আসে সেটা আসবে হচ্ছে
এই প্রপার্টিসের কারণে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি, এখন যদি নিয়ে যাই মাউস কার্সার, দেখতে পাচ্ছেন যে নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তারপরে যে কাজটা করব, এখানে যেটা করেছি ডিজাইন বাই P2CMS, এই লেখাটা আমরা এটা ঠিক এটা নিচে নিয়ে আসব এবং লেখাটার ফন্টের যে সাইজ এটা আছে, ফ্যামিলিটা আছে, দেখতে পাচ্ছেন এটা একটু ডিফারেন্স। তো এটা করার জন্য যদি কোনো কিছু ইমেজের উপরে লিখতে চান তাহলে সেটা ঠিক ইমেজের ডিভের মধ্যে আমাকে লিখতে হবে জিনিসটা। তো এখানে আমরা যে ক্লাস আছে লগো, এখানে ঠিক আমরা নিচে আমরা H1 দিয়ে হেডিং দিয়ে অথবা প্যারাগ্রাফ দিয়ে আপনি লিখতে পারেন ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়ে। তো আমরা জাস্ট লিখলাম ডিজাইন বাই এই জিনিসটাই P2CMS, এই জিনিসটা আমরা এখানে লিখলাম ডিজাইন বাই P2CMS। তো এখন যদি আমরা এটা রিলোড করি, লেখাটা আপনি দেখতে পাচ্ছেন না, সরি লেখাটা এখানে দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে লেখাটা হচ্ছে কালারটা হচ্ছে ব্ল্যাক। কারণ হচ্ছে লেখার যে কালারটা সেটা হচ্ছে এই যে ব্ল্যাক, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন না। তো আমরা এখন এটাকে ডিজাইন করব, অর্থাৎ H1টাকে ডিজাইন করব। তো H1-এর যে কালারটা সেটা আমরা ফার্স্ট দিব হচ্ছে হোয়াইট। তো সেটা করার জন্য জাস্ট এখানে H1 লিখে কালার এফ যেটা দিয়ে দিলাম, অর্থাৎ হোয়াইট দিলাম, হ্যাশ সাইন দিয়ে 6টা এফ লিখে এখন যদি এটাকে সেভ করে রান করি, কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে যে ফন্টের স্টাইলটা সেটা হবে আর নিচে চলে আসবে এই লগোটার নিচে। তো সেটা করার জন্য আমরা লিখব হচ্ছে ফন্ট ফ্যামিলি, যেটা এখানে দেওয়া আছে চিলার, Ctrl+C, এখানে জাস্ট আমি লিখলাম হচ্ছে ফন্ট ফ্যামিলি চিলার। তো এটা লেখার পরে যখন সেভ করব, রিলোড করলে আপনারা দেখতে পাবেন যে লেখাটা সেটা ঠিক এটার মতো হয়ে গেল। এখন এটাকে ঠিক এখান থেকে এখানে নামিয়ে আনবো। তো সেটা নামিয়ে আনার জন্য আমরা যেটা ইউজ দিতে হবে সেটা হচ্ছে যে মার্জিন। তো মার্জিন দিয়ে আমি এটাকে নামিয়ে আনলাম। দুইটা ডিবের মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা মার্জিন ইউজ করব। তো মার্জিন 160 পিক্সেল মানে হচ্ছে আমাকে ঠিক এখান থেকে এখানে নিয়ে আসবে। আর আর যে 20 পিক্সেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঠিক বাঁ দিক থেকে কতটুকু আসবে সেটা। তো আমরা রিলোড করে দেখি, এখন উপর থেকে যতটুকু আসলো এটা হচ্ছে 160 পিক্সেল, আর এই যে বাঁ থেকে যতটুকু আসলো সেটা হচ্ছে আমার 20 পিক্সেল। তো আশা করি যে এই ধরনের হেডার আপনারা তৈরি করতে পারবেন এবং নিজে প্র্যাকটিস করে আরও কিছু হেডার তৈরি করতে পারেন। তো পরবর্তীতে আমরা আরও ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো। তো পরবর্তী